বিএনপি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চায়, যা হবে দেশের প্রতিটা ক্ষেত্রে। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুরে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ফরিদপুরে বিভাগীয় কর্মশালার আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে যোগ দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি যদি জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করার দায়িত্ব পায়, তাহলে দুর্নীতি ও লুটপাট বন্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বক্ষেত্রে জবাবদিহিতার ব্যবস্থা করবে। দেশে যদি সত্যিকারভাবে জবাবদিহিতা থাকতো, তাহলে কি দেশের মানুষের এই ২,০০০ কোটি টাকা পাচার করা সম্ভব ছিল? অবশ্যই সেটা সম্ভব ছিল না। কাজেই আমরা দুর্নীতিকেই অ্যাড্রেস করতে চাই, আমরা আইনের শাসনকেই প্রতিষ্ঠিত করতে চাই। জবাবদিহিতা যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলেই একমাত্র সবকিছু অনেক কিছু করা সম্ভব। বিএনপির প্রতি মানুষের যে আস্থা আছে তা ধরে রাখার জন্য দলীয় নেতাকর্মীদের তিনি নির্দেশ দেন। জনগণকে আস্থায় রাখতে হলে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে, চলতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে সেভাবে বসতে হবে। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাইবে বিএনপি, এটা স্বাভাবিক। সে লক্ষ্যে দলীয় নেতাকর্মীদেরকে ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাবার জন্য তাগিদ দেন বিএনপির এই শীর্ষ নেতা। প্রান্তিক মানুষের কাছে, জনগণের কাছে নিয়ে যেতে হবে। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলটির সিনিয়র নেতারা বলেন, দেশে যে বিশৃঙ্খলা ঘটছে তা ঠেকাতে নির্বাচনী রোডম্যাপ একমাত্র সমাধান। আজকে যারা ষড়যন্ত্র করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের তো একটা উদ্দেশ্য আছে, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা। কিন্তু এই বাংলাদেশকে তো ক্ষতিগ্রস্ত করা আসলে সম্ভব হবে না। এটা যারা ষড়যন্ত্র করে তারা বুঝো। অন্যদিকে ভারত বিরোধী প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় প্রেস ক্লাবের সামনে, যাতে দলটির সিনিয়র নেতারাও অংশ নেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।